অন্যতম শ্রেষ্ঠ জুসটি আপনি খেয়ে ফেলেছেন। যদি আপনার জুস বানাতে ঝামেলা হয় অথবা সব দিন যদি জুস খেতে না পারেন, সানা খান, তবে এটা কাঁচা হলে বেস্ট। যখন আপনি সিদ্ধ করলেন, এই যে নানাবিধ যে উপাদানগুলো আছে এটি নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য কাঁচা পাতা ভালো করে বেটে নিয়ে এটিকে টেস্টি করার জন্য যা যা লাগে, সেখানে আপনি রসুন দেন, আদা দেন, মরিচ দেন, পেঁয়াজ দেন, যা দিলে আপনার জুসটা টেস্টি হয় তারপর আপনি এটাকে খেয়ে ফেলেন। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আলোচনা করব আমাদের আশেপাশে জন্মানো একটি উদ্ভিদ যার নাম সজনে। এই সজনে পাতার উপরে বিস্তারিত আলোচনা করব। সজনে পাতা খাওয়ার নানাবিধ উপকারিতা, সেটি কিভাবে খেতে হয় এই ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরব। সজনে পাতাকে বলা হচ্ছে অলৌকিক পাতা কেন? আজকে আমরা এই সময়ের একটি সুপার ফুড নিয়ে আলোচনা করব। সজনে পাতাকে সুপার ফুড বলা হচ্ছে, যেটি বলা যেতে পারে এ সময়ের আলোড়ন সৃষ্টিকারী একটি গবেষণা। সেটি হচ্ছে সজনে পাতা। সুপার ফুড সজনে পাতা। সজনে পাতার নাম তো আমরা ছোটকাল থেকেই শুনেছি। সজনে খেতে খেতে বড় হয়েছি। সজনে পাতার সানা খেয়েছি, শাক খেয়েছি। এবার এমন কিছু কি এর মধ্যে নতুনত্ব আছে যেটাকে সুপার ফুড বলা হচ্ছে। আসলে সজনে পাতাকে এখন বলা হচ্ছে অলৌকিক পাতা। বিজ্ঞানীরা সজনে পাতাকে বলেছেন অলৌকিক পাতা কেন? এত কিছু থাকতে সজনে পাতাকে অলৌকিক পাতা বলা হচ্ছে কেন? সজনে পাতার যে ফুড ভ্যালু, খাদ্যমান, এর নিউট্রিশন বা পুষ্টি, এর কন্টেন্ট যে কোনো মানুষকে বিস্মিত করবে। সে কারণে বিজ্ঞানীরা এখন বলছেন যে এই সময়ের একটি অলৌকিক পাতা হচ্ছে সজনে পাতা। সজনে পাতায় কি আছে? সজনে পাতায় আমিষ আছে 27%। অর্থাৎ 1 কেজি সজনে পাতা যদি আপনি খান তাহলে এর 27%, মানে কত? 270 গ্রাম হচ্ছে আমিষ। অর্থাৎ 38% শর্করা বা কার্বোহাইড্রেট, 2% হচ্ছে ফ্যাট, 19% হচ্ছে ফাইবার বা আঁশ। আমরা জানি যে এখন ফাইবার বা আঁশকে খাদ্যের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আঁশ কোনো ঐচ্ছিক খাবার নয় যে ইচ্ছা হলে খেলাম, ইচ্ছা না হলে খেলাম না। ইট ইজ এ ম্যান্ডেটরি কম্পোনেন্ট। এটা আবশ্যিক উপাদান। প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকায় যেন পর্যাপ্ত আঁশ থাকে, এবং সেই সজনে পাতায় আঁশ আছে 19%। অ্যামাইনো অ্যাসিডের উৎস। সজনে পাতায় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে 8টি। ভিটামিন এ, ভিটামিন সি আছে, রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এতগুলো নিউট্রিয়েন্ট থাকার কারণে বিজ্ঞানীরা বলছেন যে সজনে পাতা একটি অলৌকিক পাতা। এটাই কারণ সজনে পাতাকে অলৌকিক পাতা বলার। সজনে পাতায় আছে দুধের সমান পুষ্টি। এটি সজনে পাতাকে যদি তুলনা করেন কোনো খাবারের সাথে, তাহলে আমরা সবচেয়ে জনপ্রিয় একটি খাবারের সাথে তুলনা করতে পারি, সেটি হচ্ছে গরুর দুধ। বিজ্ঞানীরা বলছেন গরুর দুধের পুষ্টি এবং সজনে পাতার পুষ্টি অলমোস্ট কাছাকাছি। আমরা আমাদের দেশে গরুর দুধ কেন খাই, কিসের জন্য খাই, মূলত কী লক্ষ্যে খাই? গরুর দুধ আমরা খাই মূলত ক্যালসিয়ামের জন্য, প্রোটিনের জন্য, আমিষের জন্য। গরুর দুধ খেয়ে আমরা বলি এটা একটি সুষম খাবার। গরুর দুধ এবং সজনে পাতার মধ্যে পুষ্টিগত কোনো পার্থক্য নাই। গরুর দুধে যা আছে সজনে পাতাতেও তাই আছে। যে লক্ষ্যে আমরা মূলত গরুর দুধ খাই, সেই পর্যাপ্ত ক্যালসিয়াম আছে সজনে পাতায়, পর্যাপ্ত আমিষও আছে। অবাক হচ্ছেন তো? এবার আসি ঔষধি গুণে। সজনে পাতায় কী কী ঔষধি গুণ আছে?
সজনে পাতার কিছু ঔষধি গুণ আছে এবং ঔষধি গুণের কারণে আর্থারাইটিস নিরাময়ে এটি দারুণ কার্যকর। ইতিমধ্যে আমরা এক্সপেরিমেন্ট করেছি যাদের হাঁটু ব্যথা আছে সজনে পাতার জুস খান, সজনে পাতার সানা খান অথবা গুঁড়ো সজনে পাতা খান, 6 মাস খান, দেখবেন আপনার আর্থারাইটিস কী অবস্থা হয়। শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে সজনে পাতা। আমরা জানি যে আমাদের শরীরে 70 থেকে 100 ট্রিলিয়ন সেল বা কোষ আছে। প্রত্যেকটা কোষের ভেতরে লক্ষাধিক রিয়াকশান হয় প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে, এবং এই লক্ষাধিক ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া হতে গিয়ে ভয়াবহ কিছু টক্সিন, কিছু বিষাণু, কিছু ক্ষতিকর পদার্থ সেলের ভিতরে তৈরি হয়। এতগুলোকে আমরা বলি বর্জ্য পদার্থ। এগুলোকে আমরা বলি বর্জ্য পদার্থ, টক্সিন ফ্রি রেডিক্যাল। এগুলো যদি সেলের ভিতরে থেকে যায়, আপনি কোনো দিন সুস্থ থাকতে পারবেন না, কেউ আপনাকে সুস্থ করতে পারবে না। এই বর্জ্য পদার্থকে বের করার জন্য আপনি সজনে পাতা খেতে পারেন। এটা দারুণ একটা ডিটক্স হিসেবে কাজ করতে পারে, আপনার শরীরকে ডিটক্সিফাই করবে। এবং আপনারা এখন জানেন, আমরা সবাই জানি, বিশ্বব্যাপী এই ডিটক্স প্রোগ্রামগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে। 7 দিন 15 দিন একটা বিশেষ প্রোগ্রাম ফলো করবেন, বিশেষ খাবার খাবেন, আপনার শরীরে জমানো বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যাবে। সজনে পাতা সেই কাজটা করতে আপনাকে সাহায্য করে, আপনার ভেতরের বর্জ্য পদার্থগুলোকে বের করে দেবে। বুঝতে পারলেন তো সজনে পাতা কত জরুরি। এবার আসি সজনে পাতা কীভাবে খাবেন, কিভাবে আমরা সজনে পাতাটা ব্যবহার করব। আমরা মনে করি যে ফুল সিজনের সবচেয়ে উত্তম উপায় হচ্ছে এটিকে আপনি জুস করে খান। কিছু সজনে পাতা নিন, ভালো করে পরিষ্কার করে নিয়ে এটিকে ব্লেন্ডারে নিন, কিছু পানি যোগ করে টেস্টের জন্য কিছু আদা, কিছু জিরা, কিছু বিট লবণ দিতে পারেন। ভালো করে ব্লেন্ড করেন, এরপর ছেঁকে নিন। ছেঁকে নিয়ে খাওয়ার সময় একটু মধু খেয়ে নিন। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জুসটি আপনি খেয়ে ফেলেছেন। যদি আপনার জুস বানাতে ঝামেলা হয় অথবা সব দিন যদি জুস খেতে না পারেন, সানা খান, তবে এটা কাঁচা হলে বেস্ট। যখন আপনি সিদ্ধ করলেন, এই যে নানাবিধ যে উপাদানগুলো আছে এটি নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য কাঁচা পাতা ভালো করে বেটে নিয়ে এটিকে টেস্টি করার জন্য যা যা লাগে, সেখানে আপনি রসুন দেন, আদা দেন, মরিচ দেন, পেঁয়াজ দেন, যা দিলে আপনার জুসটা টেস্টি হয়, তারপর আপনি এটাকে খেয়ে ফেলেন। কত উপকারী সজনে পাতা এতক্ষণ আমরা আলোচনা শুনলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও এই পর্যন্তই।